আপনারা মন্দিরে যখন প্রণাম করবেন, এই যে আপনারা প্রণাম করছেন সবাইকে বলি, অনেক মায়েরা উপর হয়ে প্রণাম করেন। যারা উপর হয়ে প্রণাম করছেন তারা ভুল করছেন। মায়েরা উপর হয়ে প্রণাম করবেন না, বাবারা করবে, সাষ্টাঙ্গে আমার ভাইয়েরা করবে। যখন প্রণাম করবে কেন, দণ্ডবত প্রণাম, মানে উপর হয়ে প্রণাম। তাকান আমার দিকে, কেমন উপর হয়ে প্রণাম, লম্বা হয়ে প্রণাম, লাঠির মতো প্রণাম। কটা জায়গা ঠিকবে মাটিতে? 8টা জায়গা। 2টো চরণ, 2টো হাঁটু, 2টো হাত, কটা হলো? 6টা। একটা ললাট, কটা হলো? 7টা। একটা বক্ষ, কটা হলো? 8টা। এই 8টা অঙ্গ কিন্তু আমাদের মাটিতে ঠিকবে। কিন্তু মায়েরা, আগেকার নিয়ম ছিল, দাদা ভাইয়ের এখন গেঞ্জি পরে জামা পরে কিন্তু উপর হয়ে প্রণাম করে দেয়। মহাপ্রভুর আমলে নিয়ম ছিল কি? মহাপ্রভুর আমলে নিয়ম ছিল কি? তখন দেখবেন খালি গায়ে এই যে বাবারা উন্নিটা নিয়েছে না, বৈষ্ণব বাবারা উন্নিটা গলায় রাখতো আর কাছা করে হাঁটুর উপরে ধুতি পরতো আর বুকটা খালি রাখতো, ওই জন্য বক্ষটা মাটিতে ঠিকতো। এখন গেঞ্জি পরে আপনি উপর হয়ে ছিগলে শুলে আপনার হয়তো প্যান্ট শার্ট পরলে হাঁটুটা ঠিকবে না, পাটা ঠিকবে। আর উলুধ্বনি দিন। দাদা দেখেছেন প্রণামগুলো? বলছে আমি তো সবগুলো দেখি প্রত্যেক দিন। এই যে তাকার মায়েরা, তাহলে প্রণামটা বলে দিই, উপর হয়ে মায়েরা প্রণাম করতে পাবেন না কেন? আপনাদের বক্ষ যেন মাটিতে না ঠেকে। পুরুষ মানুষে খালি বক্ষ মাটিতে ঠেকাতে হয়, আপনাদের বক্ষ ঠেকাতে পারবেন না। তাই আপনারা পঞ্চাঙ্গে মানে হাঁটু গেড়ে প্রণাম করবেন। 2টো পা ঠিকবে, 2টো হাত ঠিকবে, একটা কোনোদিন আপনারা উপর হয়ে প্রণাম করবেন না। হাঁটু গেড়ে পা ফেলে আপনি পঞ্চাঙ্গে প্রণাম করবেন। আর একটা প্রণাম হচ্ছে, যদি কাউকে প্রণাম করতে না পান ভিড়ের মধ্যে, আর একটা প্রণাম করবেন। শিব প্রণাম করেছিল তার শ্বশুরমশাই দক্ষ রাজাকে। কখন? দক্ষ রাজা যখন সবার মধ্যে প্রবেশ করলো, সবাই উঠে দাঁড়ালো, সবাই নমস্কার করলো, প্রণাম করলো, একজন করলো না বাবা শিব। ওরা দক্ষ রাজা দেখেছে, কিন্তু শাস্ত্র বলছে না। শিব তো সবসময় ভগবানের ধ্যান করে, চোখ মুজে বসেছিল। যখনই তার শ্বশুরমশাই প্রবেশ করেছিল তখন এই দেখুন এমনি করে প্রণাম করেছিল। নিয়ম হচ্ছে এরকম, কোনো বৈষ্ণব দেখলে, সাধু দেখলে যদি দূর থেকে আপনার সময় না থাকে, সুযোগ না থাকে, আপনি এইরকম করে প্রণাম করবেন, মাথাটা নিচু করে প্রণাম করবেন। এটা 3 নম্বর প্রণাম। আর 4 নম্বর প্রণাম কোনটা বলুন তো? কেসি পালের ফোল্ডিং ছাতার ফোল্ডিং প্রণাম। তার মানে স্কিন টাচ প্রণাম যেটাকে বলা হয়, এই প্রণাম আপনারা করবেন না, তাহলে আপনাদের দুর্দিন এসে যাবে। মায়েরা, কৃষ্ণকে প্রণাম করবেন এরকম করে, বাবা মাকে প্রণাম করবেন এরকম করে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবে এরকম করে। কেন কৃষ্ণকে এরকম করে প্রণাম করবেন? কেন? কৃষ্ণ পাটা বাঁকা আছে, ডান হাতটা ডান পায়ে পড়তে হবে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়তে হবে। কৃষ্ণকে এরকম করে প্রণাম করলে কিন্তু বাঁ হাতটা ডান পায়ে, ডান হাতটা বাঁ পায়ে পড়ছে। কৃষ্ণকে প্রণাম করার সময় কিন্তু আপনি এরকমই প্রণাম করবেন। কেন? কৃষ্ণকে লোকে বলল, কৃষ্ণ তুমি বাঁকা, বলে বাঁকা নয়, তোরা বোকা, প্রণামটা উল্টো করবি, তাই উল্টে করে দিয়েই বসে আছি। এই জন্য ভগবান উল্টো দিয়ে বসে আছি। বাবা, প্রণাম যখন কাউকে করবেন, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে, তখন আপনি বাঁ হাতটা নিচের দিকে, ডান হাতটা ওপর দিকে।